যাব কোথায় ফিরে, এবং সেই জায়গার জন্য আমার কোনো প্রস্তুতি আছে কিনা। এদ্দুর দেমাক, আকল, বুদ্ধি বিশ্বাস করেন যার নাই, সে মুসলমান কিসের? 365 দিন, 1 বছর, 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, সে জানেও না কোন দিন ফজরের ওয়াক্ত কখন, নামাজ কখন, জামাত কখন। এটা কি ধরনের মুসলমান বলেন? এটা কি মুসলমান? এটা হাইওয়ান আর চতুষ্প জন্তু ছাড়া আর কি এটা বলেন? এই জন্য আজকে অসংখ্য মানুষ, আমরা নওজোয়ান ছেলে পেলে টোটালি আখেরাত ভুলে গেছে, চিনেই না আল্লাহ, আখেরাত, পরকাল, নবী, রসুল, দ্বীন, ঈমান, কিচ্ছুর সাথে সম্পর্ক নেই। নিজের বংশ, নিজের মা বাবা, নিজের পূর্বপুরুষের ঐতিহ্য, নিজের ধর্ম, আল্লাহ, রসুল, কোরআন, দ্বীন, কিচ্ছুর সাথে কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ নফস, মনের চাহিদা, মোবাইল, বন্ধুদের আড্ডা, বেঈমান কাফের মুশরিকদের মতো অনুসরণ, এটার উপরে নিজেকে তুলে দিছে। এমনি কি আর জিন্দিগি হয় ভাই? এটা কি কোনো জীবন হইল? অধিকাংশ ছেলে দেখবেন, তারা জিজ্ঞাসা করেন, বাবা যে তোমার এই চুলের সাথে তো তোমার বাবা, দাদা, পূর্বপুরুষ কারো মিল নেই, তোমার এই চলাফেরার স্টাইলের সাথে তো তোমার পূর্বপুরুষেরও মিল নেই, তো তুমি কোত্থেকে আসলা হঠাৎ? তোমার বাপ তো এমন ছিল না, তোমার দাদা তো এমন ছিল না, তোমাদের ফ্যামিলি তো এমন না, তুমি এই ছাগলের মতো, জঙ্গলির মতো, এই আফ্রিকান জঙ্গলের মতো তুমি এই চুল কি রাখলা? এটা এ তো কাফেরের চুল। যাদের চুল এগুলো বড় বড় ভাই, এ তো বেঈমানের চুল, সরাসরি বেঈমানের চুল, কাফেরের চুল, মুশরিকের চুল। তাইলে একজন ছেলে আল্লাহকেও ভুলে গেল, ইসলামকেও ভুলে গেল, বাপকেও ভুলে গেল, বংশকেও ভুলে গেল, এটা কি ধরনের মানুষ বলেন আপনারা? ছেলেরা তোমরা বলো ভাই। এইভাবে বুঝি মানুষ পেছরটা ভুলে যায়, নিজের অস্তিত্ব যে ভুলে যায়, শেকড় যে ভুলে যায়, যে জানেই না সে কে, কোত্থেকে আসছে, কেন আসছে। এটা কি ধরনের মানুষ বলে? এই জন্য ভাই এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহ বলছে সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। কসম আল্লাহ, ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই চতুষ্পদ জন্তু, হাইওয়ান। এটা নিজের ইচ্ছা মতো চলে। কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান? বাদ দে বেটা এই সমস্ত হুজুরের এসব কথা বাদ দে। আমার যা মন চায়, আমার যা ভাল লাগে আমি তাই করব, এরে আল্লাহ তাআলা বলছে চতুষ্পদ জন্তু। একে আল্লাহ তাআলা মানুষ বলে নাই বাবা। এজন্য আপনারা যারা বাবা আছেন, পর্দার আড়ালে যারা মা আছেন, আপনাদেরকেও বলি, আপনার জীবনটা 60 বছর লাগাইয়া যদি আপনার চোখের সামনে ছেলেটা মুসলমানের কোনো চিহ্ন না থাকে, আপনার জীবনের অর্জনটা কি? এই সংসার কার জন্য করলেন? এই ক্ষেত, এই কামাই, এই রোজগার, এই ঘাম পড়লো মাথার, কার জন্য? এই হাইওয়ানের জন্য? আমার 40 বছর আমি শেষ হইল, বুঝি এই নাফরমান আমার ঘরে একদিন, কোনোদিন 16 বছরের ছেলে, 14 বছরের ছেলে মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, একদিনও না। এত বড় জানোয়ার আমার ঘরে বড় হয়, পালে, আমি কারে খাওয়াইলাম? হেই বেটা, এই জিন্দিগির কি অর্থ আছে? কার জন্য রোজগার করলা? কেন 26 বছর বিদেশ করলা? কেন 20 বছর বিদেশ করলা বাবা? কার লাগা? এই হাইওয়ানের জন্য? কি চাচা বলেন, ইনসাফ কি বলে? হ্যাঁ, বেচারা 32 বছর বিদেশ করে, তোমার বেড়ি পুরা বাজারে বাজারে ঘুরবে, এই জন্য এই কষ্ট, এই রোদে পোড়া।
18 ঘন্টা ডিউটি। জানেন না প্রবাসের কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ বুকটা মাটিতে লেগে যায় টাকাটা হাতে আসতে। একটা ঘন্টা ফাঁকি দিতে পারে না, 10টা মিনিট কোনো ফাঁকি দেওয়ার সিস্টেম নেই। আমি যে দূর দেখছি সৌদি আরবে এই হজ উমরায়, তো প্রতি বছরই গেলে মানুষ আমাদের প্রবাসীদেরকে দেখি, অনেক প্রবাসীদের রোমে বাসায় বয়ান করতে যাই, দেখি তাদেরকে, ওরা খোঁজখবর নেয় কি কষ্টটা করে, কি কষ্ট। 18 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার বেশি তো নাই। এত কষ্ট, এত রক্ত পানি করা, টাকাটা বাড়িতে পাঠায়, আর এই অপদার্থে সারাটা দিন 2 আঙ্গুলে মোবাইল টিপে ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। হায় আল্লাহ, বেচারার অর্জনটা কোথায়? বেচারার এই কষ্টের কি অর্থ আছে? ওই বাবার অর্জনটা কি? সে কি পেল তাইলে জীবনে? এই জন্য আপনারা প্রত্যেকেই, ছেলেরা তোমাদেরকে বলি, ভাইয়া ভাবা উচিত এটা। আমি প্রতিদিন বলি, এতটুকু যদি আমরা না ভাবি, অভিভাবক যারা আছেন, বাবা মা, আপনারাও ভাবা উচিত যে আমার জীবনের অর্জনটা কি। আমি যে এই কষ্টটা করলাম, যেমন আমার আব্বা, একটা উদাহরণস্বরূপ বলতেছি, আমার আব্বা ইন্তেকাল করছেন 2015 সালে। তাইলে আমার আব্বা 43 বছর একটা মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। এই ছিল আমার আব্বার কর্ম। তা আমরা 5 ভাই 3 বোন। আমার আব্বা ইন্তেকালের আগেই, জীবিত থাকতেই আল্লাহর দয়ায় আমার আব্বা 5 ছেলে, আমরা 5 ছেলেই আলেমে দ্বীন হয়েছি, 5 জন। তো 3 বোন আল্লাহর কোরআন শিখছে, দ্বীন শিখছে, পর্দা শিখছে। 5 ভাই 3 বোনের প্রায় 28 থেকে 29 জন সন্তানাদি এখন। তো এরা একজনও আল্লাহর কোরআন পড়তে পারে না, এমন একজন। তাইলে আপনি বলেন, বাবার একটা হিসাব কবরে ফেরেশতা জিজ্ঞাসা করলে তো উনি দিতে পারবে যে আমি কি রাইখে আসছি জমি। একজন মুসলমানের এটা হিসাব করা উচিত, আমি কি রেখে কবরে যাচ্ছি। আমার যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে কি রাইখে আসছি, তখন আমি কি বলবো? কি বলবেন আল্লাহর সামনে? কি রেখে আসছে? ঘরে একটা রঙিন টেলিভিশন রেখে আসছে। আমার বউ বাচ্চা দেখছি আইবার আগেও তারা প্রতিদিন নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা আমার ঘরে বইসা আমার টাকায় কিনা টেলিভিশন থেকে তারা দেখতেছে। আমি এটা রেখে গেছি। সব ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল। ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না। এই নাফরমান আল্লাহর দুশমন, এই লানতের যোগ্য অভিশপ্ত মানুষগুলো বংশধর রেখে আমি কবরে আসছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য ভাইয়া, বাবা, সবাই ভাবা উচিত। আমিও, আপনারাও, আমরা সবাই ভাবা উচিত। কুরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি। ইব্রাহিম আলাইহিস সালাম, আকিব মানে বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের জন্য কি রেখে গেলেন? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের জন্য কালিমাতান বাকিয়াতান, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ তার বংশধরের জন্য রেখে গেলেন।